দেখো, বই তো আর জামা কাপড় নয় যে তুমি রং দেখে কিনে নেবে, লাল, নীল, হলুদ, সবুজ। বই রাইটাররা লেখে, অর্থাৎ বিভিন্ন প্রকাশনীর, যে কোনো প্রকাশনীর রাইটাররাই বইটাকে লেখে তার সিলেবাসকে ডিপেন্ড করে। বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে সিলেবাস নির্ধারণ করে, সেই সিলেবাসকে ডিপেন্ড করেই পাঠ্যপুস্তক রচিত হয়। তাই যে কোনো রাইটারের বই, যে কোনো প্রকাশনীর বই খারাপ হয় না। সে তুমি রায় মার্টিন কিনতে পারো, ছায়া প্রকাশনী কিনতে পারো, পারুল কিনতে পারো, সাঁতরা কিনতে পারো, প্রান্তিক কিনতে পারো, সব বই সিলেবাসকে ডিপেন্ড করে লেখা হয়েছে। এবার হ্যাঁ, কি হয়, কোন প্রকাশনীর কোন রাইটার তার সিলেবাসকে একটু শর্টে লিখতে পারে বা কোনো বিষয়কে একটু বড় করে লিখতে পারে। আর একটা বিষয় হয় যে কোন রাইটার, কোন প্রকাশনীর কোন রাইটার কিছু সময় দেখা যায় সহজ শব্দতে লিখে থাকেন, আবার কোন কোন প্রকাশনীর কোন কোন রাইটাররা কখনো কখনো একটু কঠিন শব্দ দিয়ে লিখে থাকেন। এই কিন্তু সিলেবাসকে ডিপেন্ড করে। অর্থাৎ তোমার স্কুল থেকেও যদি কোনো পাঠ্যপুস্তক সিলেক্ট করে থাকে, সেটাও তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা প্রকাশনীর প্রত্যেকটা রাইটার সিলেবাসকে ডিপেন্ড করে বইটা লিখে থাকেন। এবারে আসি সহায়িকা বইয়ের ক্ষেত্রে। সহায়িকার বইয়ের ক্ষেত্রে তুমি